দিবা চুল্লি কাটতে দিবা আমার চংবং কাটিং সেন্টারে আসো। কাটতার বানি না আবার এই যে এই কাট পাইবা, এই কাট নষ্ট করলিস না 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 ওই যে কাট পাই সেই কাট পাইবা ভাইয়া। ভালো বাবা একবার সুপার কাট দিয়ে দিবা রে। হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস, এই মুহূর্তে আসি হচ্ছে তারপরে কাল্লু টকটক আর সুন্দরীদের ঘরে। আজকে আপনার হচ্ছে সুন্দরী, এই যে গতকাল রাতে যখন ঘুমাতে যাব, আমি প্রত্যেক দিন ঘুমাতে যাওয়ার সময় আপনার সবার ঘরে ঘরে যাই, একটু লক্ষ্য করে দেখি সব মুরগিগুলা আছে কিনা বা কি আসে বিষয়, মানে একটা নজর দিই আর কি। তো গতকাল রাতে ওদেরকে সুন্দরীকে আর পাই নাই, সব আছে কিন্তু সুন্দরী নেই। পরে মনটা খারাপ হয়ে গেল। পরে আমি আবার নাজদিনকে বলে রাখছিলাম যে এই পাশের বাড়িতে তো মুরগি পড়লে যায়, তো যাই দেখো পাওয়া যায় কিনা। তো সকালে যায় পাইছে, ওকে নিয়ে আসছে। এখন হচ্ছে ও পড়লো কিভাবে, ও তো পড়ে না সহজে। এখানে হচ্ছে মোরগের সংখ্যা বেশি এখন আমার, তো মোরগগুলো ধাওয়ানি দিছে, ধাওয়ানি দিয়ে হয়তো বা সাইডে চলে গেছে, ব্যালেন্স করতে পারে নাই, নিচে পড়ে গেছে। এই হলো অবস্থা। তবে মনটা খুব খারাপ আছিল তখন, তোকে পাওয়ার পরে আবার ভালো লাগতেছে, কারণ ও হচ্ছে আমাদের হচ্ছে সর্বপ্রথম মুরগি। তো ও কিন্তু ডিম পারতেছিল, তো ওই অবস্থায় চলে যায়, মানে হারাই গেছে। এটা খুবই খারাপ লাগছে। তো সেই জন্য আমি কি করছি, আমি এখন হচ্ছে এই দেখেন এখানে কে কে আছে। এখানে আছে হচ্ছে কাল্লু, টকটক আর হচ্ছে লালি আর সুন্দরীকে আমি আটকাইয়ে দিছি। এই দেখেন, এদেরকে আর এখন বাইরে দিব না, কারণ আমার মোরগের সংখ্যা বেশি হয়ে গেছে। মোরগ নিয়ন্ত্রণ না করা পর্যন্ত ওদেরকে আর আমি বাইরে দেবো না। তো গাইস, একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে এই দেখেন, এটা হচ্ছে আমাদের বাহিরের জন্য, এখানকার কাজকর্ম করার জন্য। এখন মানে এখানকার সবগুলো ফিটিংসই একবারে লোকাল দিয়েই বানাইছি। তা আমাদের পানি আটকানোর সিস্টেমটা কি দেখেন, এই যে এটা হচ্ছে একটা এলবুর মধ্যে এটা আমি নিজে এভাবে বানাই নিছি। তো এখন হচ্ছে আর পানি পড়বে না। তো এখানে একটা আছে সেম, টয়লেটেও একটা আছে সেম। এই যে মানে এখানে কোনো কলের ব্যবস্থা নাই। কলের ব্যবস্থা কেন করি নাই? কলের ব্যবস্থা করি নাই হচ্ছে আমার তো এই ধরেন মোটর ছাড়লে পানি পড়বে, তো কল হচ্ছে দেখা গেছে প্যাচ ঘুরাইয়া কল দিয়ে পানি আসবে, অল্প হবে না। এই জন্য আর কি মুখগুলো ওপেন রাখছি, দরকার নাই শুধুই। দিবা চুল্লি কাটতে দিবা আমার চংবং কাটিং সেন্টারে আসো। কাটতার বানি না আবার এই যে এই কাট পাইবা, এই কাট নষ্ট করলিস না 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 ওই যে কাট পাই সেই কাট পাইবা ভাইয়া। ভালো বাবা একবার সুপার কাট দিয়ে দিবা রে। গাইস, আমাদের চুল মানে কাস্টমার আর একটা মনে হইতেছে পাইছিস, দোকান এখনো রেডি আছে, চলো দিবা, কাট দিবা। না তুমি নষ্ট করে লইবা কে নষ্ট করলে পরে জিরো কাট মেরে দেবো, কে ওর কাটিং চলে। এই যে এই কাট দিম, এই কাট দিয়ে দিম। তো চলো না না চলো। চেয়ার মারলে পড়ছে কি বাতাস, সেই লাগতেছে রায়ান। তো গাইস, আজকে হচ্ছে ম্যাডামের ডিউটি ছিল, কিন্তু আমি ডিউটি কি করছি জানো, শর্টকাট করে ফেলছি, মানে ফাঁকি দিছি কেমনে। শামিমরে ফোন দিলাম, শামিম তুমি কই? আফতাবনগর। তাহলে আইসা পড়ো মেরা দিয়া, কিছু চারা লাগবে আর বীজ লাগবে। তো শামিম আইসা ওগুলো এখন আমার জন্য নিয়ে আসতেছে গাইস। তো শামিম আসলে ওগুলো নিয়ে আমি জাস্ট খালি ম্যাডামের বাসায় ড্রপ করে দেবো। কিরকম এলো? সেই হয়েছে না ডিউটিটা আজকের? ও বাবা, ইয়েস বাবা, আমাদের মুরগি হাঁসের ঘরটা বানাবো না? ইয়েস। না, রোদ। তো গাইস, এখানে হইতেছে সবগুলাই কাইটা ফেলছি, এই একটা আছে, এটা কেউ কাইটা ফেলতে হবে যেটা বুঝতেছি, কারণ আমার কাছে মাল শর্ট, মানে আমার কাছে হচ্ছে অ্যাঙ্গেল শর্ট আছে। তো অ্যাঙ্গেল শর্ট পড়বি না, অ্যাঙ্গেল শর্ট থাকার কারণে তা আমি হচ্ছে এই এখানে বসাই দেবো আর কি এইভাবে। তো আগে এটা কাটতে হবে। বন্ধুরা, আপনারা যে চুল কাটবে আমাদের চংবং কাটিং সেন্টারে এসে বলবে। বন্ধুরা কি কয় দেখছেন, চংবং কাটিং সেন্টার না, চংবং কাটিং সেন্টার। নাজমুল চুল কাটবে না আমাদের সেন্টারে, কারণ সে বিশ্বাস পাচ্ছে না। সে একটা কাটিং দিয়ে দিতাম বেটা। হ্যাঁ,
তো গাইস শামিম হচ্ছে আমার অনেক উপকার করছে, আমার হাফ ডিউটি শামিম করে দিছে। তো এই তো আমাদের মাল সাবানা নিয়ে আসছে। এখানে হচ্ছে 3টা চাল কুমড়া গাছ, আর এই জায়গায় আছে হচ্ছে চিচিঙ্গা গাছ 3টা, এই যে। আর এটা হচ্ছে আমাদের জন্য আনছি। দাম প্রচুর, আরে সস্তায় লাগে একটা সারা আপনি 30 টাকা যে বস্তা মাটির কি মাগনা, তাও ঠিক। সারার দাম তো লইব। তো এইদিকে হচ্ছে নাজমুল রেডি আমার সাথে যাবে। একটা পলিটিন দিছে না ঠিক আছে, আর আপনি কি করেন, মাগনা দিয়ে দিত? না না ঠিক আছে। নাজমুল লো এটা হলো ম্যাডামের। তা আমার কোলে আছে হচ্ছে একজন, সে হচ্ছে আমাদের সাফা। এমো সাফার যেই গরম গাইস, খালি মাথা কামে। থামো, যাও গা, বাবার কোলে যাও গা, বাবার কোলে যাও গা, যাও যাও যাও। তা সাফা আমার ডিউটি করে আছি, তা তা দেখা হইব তা 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 নাজমুল রেডি? মগা 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 মগা। আমি ক্যারেট দিছি কিনতে। এমনি আসিল। হ্যাঁ ক্যারেট ল। এর প্লেয়ার দাম লাগবে? ইয়েস, হ্যাঁ তাহলে জিনিসটা ভালো থাকবে। ল বোকা না, দিলে আমি যাম, এমনি লয়ে যাম বুম কেমনে? বউ বিয়ে না, আমি দেখাই দিব না। Told you to walk away. That was my first and last mistake. I'm blue without your face. But what can I do? তো গাইস ফাইনালি চলে আসলাম ম্যাডামের বাসায়। এখন হচ্ছে এগুলো আমি এখানে সুন্দর করে বাস করে রেখে যাই। তো গাইস এখানে একটা ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে বীজগুলো আনতে বাসা থেকে মনে নাই। তা আমি ম্যাডামকে বলছি যে ম্যাডাম দোকানে রেখে আসছি, পরে এসে দিয়ে যাবে। তো ম্যাডাম বললো যে আজকে আর না দিলেও চলবে, পরে দিও। এটা বড় ভুল হয়ে গেছে না? তো যাই হোক, এই যে গাছগুলো রেখে দিলাম। তো আমার ডিউটি কমপ্লিট। এখন নাজমুলকে নিয়ে ডিরেক্ট বাসায় চলে যাব। তো গাইস বাসায় চলে আসছি। এই হচ্ছে বীজ, এগুলাই নিতে ভুলে গেছিলাম। তো আজকে আর যাব না, আমি এটা ব্যাগে রেখে দেই, কারণ আমি যখনই বের হই ব্যাগ নিয়েই বের হই। তো এটা ব্যাগের ভিতরে থাকলে ম্যাডামকে দিয়ে দিতে পারবো। এটা কি একটা ভুল হয়ে গেল। আর আমাদের এই গাছটা হচ্ছে আজকে লাগাবো না, কালকে লাগাবো। তো গাইস হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেছে। তা বৃষ্টি আইসা সব উল্টাপাল্টা করে দিয়ে গেল। কারণ হইতেছে আমি একটু কাজ ধরছিলাম আমাদের হাঁসের ঘরের, মেশিন টেশিন সহই ভিজে গেছিলো। অল্প একটুর জন্য বাইসে গেছি, কোনো রকম খালি গুছাই ফেলছি। খালি হচ্ছে এই যে 4টা খুঁটি, এই একটা, ওই একটা, এই পাশে 2টা, আর হচ্ছে ওই পাশে 2টা, এই যে দেখছেন এই একটা আর ওই একটা, এই 4টা খুঁটি খালি কোনো রকম জ্বালাই দিছি। এর মধ্যেই হচ্ছে আপনার বৃষ্টি। তাও এই 2টা খালি টাগিং দেওয়া, ফুল ফাইনাল জ্বালাই দেওয়া হয়নি। তো যাই হোক গাইস, যেহেতু বৃষ্টি এসে পড়ছে, আজকে আর কাজকাম হবে না। তো গোসল টোসল করে ফ্রেশ হয়ে যাই। আসরের আজান দিয়ে দিবে কিছুক্ষণের মধ্যেই, আবার হাঁস মুরগি খাওয়াইতে হবে। তো গাইস আজকে হচ্ছে স্পেশাল খাবার, মাছ ভাজি আর ডাইল, আর কিচ্ছু নাই। তো গাইস বৃষ্টি হচ্ছে সর্বোচ্চ 5 মিনিটের মতো হয়েছিল, এরপরে আবার আসমান ক্লিয়ার হয়ে গেছে, আর বৃষ্টি হয় নাই। তো এদিকে সবাইকে খাবার টাবার দিয়ে দিলাম মোটামুটি। আর এদিকে হাঁস চিকচিক আর চিকচিকের আম্মুকে ছেড়ে দেওয়া হয়েছে। কাকেরা আইসা পড়ছে খাবার খাইতে, দুষ্টু কাকেরা। তা আজকের আকাশটাও অনেক সুন্দর, এই দেখেন। তা খাও খাও খাও, একটু পরে সন্ধ্যা হয়ে যাবে, তখন আর খাইতে পারবে না। তো গাইস প্রতিদিনের মতো ডিনার কমপ্লিট করে বসে পড়লাম এডিটিংয়ে। তো ফাইনালি আজকের ব্লগ শেষ করছি। আই হোপ আজকের ব্লগটি ভালো লাগছে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। হুম।